আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব দশম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে। তো আমরা যদি প্রথমেই দেখি, এখানে বলা হয়েছে উপযোগ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় হচ্ছে উপযোগ। তো এখানে এটি বলা আছে, উপযোগ হলো কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। এটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে, যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা অবশ্যই এটা মানে হচ্ছে মনে রাখবেন। পরবর্তীতে বলা হচ্ছে সম্পদ কাকে বলে? বলা হচ্ছে যেসব বস্তু বা দ্রব্যের উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা রয়েছে তাদের হচ্ছে সম্পদ বলে। বা হচ্ছে আপনাদের এখান থেকে এরকম প্রশ্ন আসে যে একটি বস্তুর সম্পদ হতে গেলে কয়টি গুণের প্রয়োজন রয়েছে? এটা হচ্ছে 4টি গুণের প্রয়োজন হয় বা বৈশিষ্ট্যের প্রয়োজন হয়। একটি হচ্ছে উপযোগ, অপ্রাচুর্যতা, তারপর হচ্ছে বাহ্যিকতা এবং হচ্ছে হস্তান্তরযোগ্যতা। তারপর উপযোগ কাকে বলে? আবার কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়? উপযোগ বলা হয়। পরবর্তীতে বলা হচ্ছে জাতীয় সম্পদ কি? একটি দেশের নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদকে একত্রে বলা হয় হচ্ছে জাতীয় সম্পদ। অর্থাৎ একটা দেশের মধ্যে যত ধরনের সম্পদ আছে, সহজ ভাষায় যদি বলি, যত ধরনের সম্পদ আছে এই সবগুলো সম্পদের সমষ্টিকে বলা হয় হচ্ছে জাতীয় সম্পদ। ব্যক্তিগত সম্পদ কি? কোনো ব্যক্তির মালিকানাধীন যে সমস্ত সম্পদ রয়েছে, অর্থাৎ জায়গা জমি থেকে শুরু করে বাড়িঘর, কলকারখানা, অর্থ সম্পদ, গাড়ি, দ্রব্য সামগ্রী ইত্যাদি হচ্ছে ব্যক্তিগত সম্পদ। যেটার কি ব্যক্তিগত মালিকানা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যক্তিগত সম্পদ। জাতীয় সম্পদের উৎস কয়টি? জাতীয় সম্পদের উৎস হচ্ছে প্রধানত দুইটি। কি কি? সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ এবং হচ্ছে সমষ্টিগত সম্পদ। পরবর্তীতে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ কাকে বলে? সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে তাদেরকে আমরা বলি হচ্ছে সমষ্টিগত সম্পদ। তো এইটা হচ্ছে কেউ আপনার কম বেশি এরকম করে কেউ ব্যবহার করে না, সবাই সমান ভাগে এটা হচ্ছে ব্যবহার করে। শ্রম কি? শ্রম হচ্ছে উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য একটি উপাদান, যেটা হচ্ছে কি হয় মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে কি বলা হয়? শ্রম বলা হয়। উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে বলা হচ্ছে শ্রম। সংগঠন কাকে বলে? উৎপাদনের যে 3টি উপকরণ টোটাল রয়েছে, 4টি উপকরণ রয়েছে, তার মধ্যে 3টি উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, এই 3টি উপকরণকে সমন্বিত করে বা একত্র করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করাকে সংগঠন বলে। ঠিক আছে? আবার বলতেছি, উৎপাদনের এই 3টি উপকরণকে যখন একসাথে করে যেই ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান যখন উৎপাদন কার্য পরিচালনা এবং সম্পাদন করবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সংগঠন। মূলধন কি? মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। যেমন হচ্ছে আমি যদি বলি হচ্ছে আমার কাছে এই যে স্মার্ট প্যান্টটা রয়েছে, এটা কি করতেছি আমি? এটা এক ধরনের উৎপাদিত দ্রব্য, কিন্তু এটা আমি নতুন করে ক্লাস নেওয়ার জন্য আবার ব্যবহার করতেছি। অর্থাৎ যে উপাদান নতুন করে উৎপাদিত উপাদান আবার নতুন করে হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত করা হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে মূলধন। পরবর্তীতে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন, ভোগ প্রক্রিয়া, তারপর হচ্ছে ইত্যাদি সম্পাদিত হয়, তাকে কি বলা হয়? অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। ঠিক আছে? অর্থাৎ কিভাবে মালিকানা, কি হচ্ছে সম্পদের মালিক হবে, কিভাবে বন্টন হবে, কিভাবে ভোগ প্রক্রিয়া হবে ইত্যাদি যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। পরবর্তীতে বলা হচ্ছে মুনাফা কি? মুনাফা কি? উৎপাদন কাজে নিয়োজিত বিনিয়োগের ফলে অর্জিত আয় থেকে ব্যয় বাদ দিলে যা হবে বা যে উদ্ধৃত থাকবে সেটা কি হবে? মুনাফা। সেটাকে আমরা মুনাফা বলি। যদি উদ্ধৃত না থাকে তাহলে কি হবে না? সেটা মুনাফা হবে না বা সেটাকে আমরা মুনাফা বলা যাবে না। অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? মুনাফা বলবো। ভোগ কাকে বলে? ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বলা হয় হচ্ছে ভোগ। ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বলা হচ্ছে ভোগ। কিন্তু যখন আমরা ব্যবহার ছাড়া কোনো জিনিসের উপযোগ নিঃশেষ করব, তখন আমরা সেটাকে ভোগ বলবো না। ঠিক আছে? অবশ্যই কি করতে হবে? ব্যবহারের মাধ্যমে সেটা উপযোগ নিঃশেষ করতে হবে। উদ্যোক্তা কাকে বলে? উৎপাদনে 3টি উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা সম্পাদন করাকে বলে সংগঠন। যিনি সংগঠন করেন তাকে বলে সংগঠন বা উদ্যোক্তা। এখানে কি হবে? সংগঠক হবে। সংগঠক বা উদ্যোক্তা হবেন তিনি। ঠিক আছে? অর্থাৎ এখানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে হচ্ছে সংগঠক হিসাবে বা উদ্যোক্তা হিসাবে। পরবর্তীতে বলা হচ্ছে অভাব কি? অভাব হচ্ছে কোনো বস্তু বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বলা হচ্ছে অভাব। পরবর্তীতে বলা হচ্ছে ভোগ কাকে বলে? ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে, যেমন খাদ্য দ্বারা মানুষের ক্ষুধা মেটায়। জাকাত কি? ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী
সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থাকেই বলা হয় হচ্ছে জাকাত। নিসাব কি? নিসাব হচ্ছে পরিমাণ বোঝে, নিসাব শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। তো ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে তাকে বলা হচ্ছে ইসলাম পরিভাষায় নিসাব। উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি, একটু আগে আমরা পড়েছি। ভূমি, শ্রম, মূলধন এবং হচ্ছে সংগঠন হচ্ছে উৎপাদনের উপকরণ। সংরক্ষণের অর্থ কি? সংরক্ষণের অর্থ হচ্ছে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে তত্ত্বাবধান। পরবর্তীতে বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা কে গ্রহণ করে? এটা হচ্ছে যিনি উদ্যোগ গ্রহণ করে অথবা ব্যক্তি যিনি আছে তিনি হচ্ছে এই মুনাফা গ্রহণ করে। বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা পুঁজিপতি ও উদ্যোক্তা গ্রহণ করে। ঠিক আছে, অর্থাৎ পুঁজিপতি বলতে বোঝা হচ্ছে পুঁজির মালিক, অর্থাৎ যিনি কি করেন? টাকা বিনিয়োগ করেন, ওনাকেই বলা হচ্ছে পুঁজিপতি। অভাব কি? কোনো বস্তুগত বা অবস্থাগত দ্রব্যের সেবার জন্য অনুভূত প্রয়োজনীয় হচ্ছে অভাব। সংগঠন কাকে বলে? উৎপাদনের 3টি উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা সম্পাদন করাকে সংগঠন বলে। চাহিদা কি? চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা কোনো দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলে? চাহিদা বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলে? চাহিদা লাগে, তবে চাহিদা বলে। অর্থাৎ চাহিদা হওয়ার জন্য আরও বেশ কিছু শর্ত রয়েছে, অর্থাৎ ওই বস্তুটি কেনার কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে, তারপর আকাঙ্ক্ষা থাকতে হবে, তারপর সামর্থ্য থাকতে হবে, তারপর হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। এছাড়াও আরও এই 3টি বৈশিষ্ট্য থাকতে হবে, তখন আমরা সেটাকে কি বলি? চাহিদা বলি। সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? সম্পদকে হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়। আমরা জানি ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, মানবিক সম্পদ, তারপর হচ্ছে সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ, এইভাবে হচ্ছে টোটাল 5টি ভাগে ভাগ করা যায়। তো এই ছিল হচ্ছে আমার দশম অধ্যায় থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।